ও মুসলমান ভাইরা, বাংলাদেশের মধ্যে শতকরা বাজান 90% মুসলমান, ঠিক না ঠিক বাজান? এই 90% মুসলমানের মধ্যে কিছু কিছু মুসলমান ভুল করবারই পারে, ভুল হতেই পারে, কারণ আমরা তো ভুল করি না ভাই। আমার ঘরে ভুল করাই ইবলিস আর শয়তান। আছে না নাই? শয়তান ডাক দিয়ে কয়, মালিক একটা সেজদা দেই নাই, তুমি আমারে শয়তান বানাইছাও। আমি বল আওয়ামী লীগের দোষাইতেছি না, এর ভিতরে একটা নেতা আছে তার নাম শয়তান। নাম কি? আল্লাহ একটা সেজদা দেনি, আমি শয়তান। বলে হ্যাঁ। কয় তুমি জাহান্নামে যাইবা। কয় মালিক যদি জাহান্নামে যাই আমাকে একটা পাওয়ার দাও। কি পাওয়ার? আমি জানো আদমের একবারে রগে রগে ঢুকবার পারি। আল্লাহ কয় যা, দিলাম। 70,000 রগ আছে, পায়ের বুড়া আঙ্গুলটা ঢুইকা মাথা দিয়ে বাড়াবি, রক্তের কলায় কলায় ঢুকবি, গোস্তের কষে কষে ঢুকবি, সম্পূর্ণ জায়গায় তুই ঘুরে বেড়াবি। মুস্কি হেসে দিক আল্লাহ খুশি ঠেকতেছে, জাহান্নামে না দাও। আমি যদি রক্তের কলায় কলায় গোস্তের গোড়ায় গোড়ায় রগে রগে যেতে পারি, আমার মতো বহু জাহান্নামে আমি ঘুরে ঘুরে বানাবো। কথা কয় না রে? আল্লাহ ডাক দিয়ে গো, শয়তান তোর আর আখ্যাপ আছে নাহি? কয় আর একটা আখ্যাপ আছে, কৈফত আছে। বলি কি? বলে তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যতদিন পৃথিবী থাকবে ততদিন আমাকে হায়াত দাও। আল্লাহ কয় যা, তাও দিলাম। শয়তান ডাক দিয়ে কয়, মালিক আর একটা জিনিস দিবা না? কয় চা দেই। কি চাস ক? শয়তান কয়, মালিক রগের গোড়া দিয়ে যাবো, গোস্তের গোড়ায় গোড়ায় যাবো, কিয়ামত পর্যন্ত হায়াত। এই যে তোমার ভালো ভালো মানুষগুলো নষ্ট করবো, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি যা আবার যাইতে দুইটা রাইতে বানাবো। ধর ইব্রাহিম খলিলুল্লাহ কবে মরিয়া গেছে, তার দেহি নাই টেহি নাই, বাপের নাম হলো আজর, তার বাপে মূর্তি পূজা করে খাইছে। ওটা বাপ এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর জাতির পিতা, আমি যাইতে দুইটা বানাবো। কথা হয় না রে? শয়তানে কইতে থাক বানাবো। আল্লাহ গো, এই জাতির পিতা বানাইলি তো মৌলবী গুলা খেয়ে যাবো গা। ঠিক না ঠিক? মৌলবীরা কবে হারাম হারাম দৌড়ছে বেড়াম, এখন দেশ থেকে দাঁড়াও, এরা ভালো না, স্লোগান দিব। ওই সময় যদি আমি এই পাম দিয়ে শহরের মধ্যে ঘুরি, গ্রাম থেকে বাড়া যাই, আমার যদি দেখা যায় তাহলে তো টাইম আছে, আমার ফাটা হালাইব। কথা হয় না রে? টান দিয়ে থাক থাক একটাই থাকে, আল্লাহ বলা ফার্স্ট ক্লাস একটাই। ওই সময় যদি আমার ছবি দেখে, আমার তো একবারে 2 ঠান 3 মিহি নিব। কি কর? তাই না সিরে হালাইব। মালিক তোর কাছে একটা আবদার, আমি যত পামি দেই, যত কিছুই করি, প্রেম জোড়া দিমু আবার ভাঙমু, জামাই বোর হাতে মারামারি লাগামু, হুবো ভালো মানুষ উঠবো দুইজনই শোয়ার। কথা হয় না রে? এইরকম আগুন ধরাবো গ্রামে গ্রামে। আওয়ামী লীগ বিএনপির মধ্যে এমন বাজার বাজাবো যে বিএনপির কোন আদালতে লোকই থাকবো না, আদালত দৈরাই আওয়ামী লীগ। এত পাম দিমু, কিন্তু এই পাম দেওয়ার পরে আমার জানি ওরা দেখে না, একটু নিরাকার বানাও। কি কার? নিরাকার বানাও, আমার জানি দেখে না, দেখলি তো আমার 12টা আগেই বাজাইব। আল্লাহ কয় যা, তাও তক দিলাম, তাও দিলাম, তুই নিরাকার। এবার ইবলিস ডাক দিয়ে কয়, মালিক জাহান্নাম কয়টা বানাইছাও? কয় 7। কয় জাহান্নাম কয়েক লক্ষ বানাও। কয় কে? কয় 1 নম্বরে ক্ষমতা দিছাও কিয়ামত পর্যন্ত, 2 নম্বরে পাওয়ার দিছাও রক্তের গোড়ায় গোড়ায়, গোস্তের গোড়ায় গোড়ায়, রগের মধ্যে মধ্যে। ঠিক না ঠিক? 3 নম্বরে পাওয়ার দিছাও আমি মানুষ মার মুখ খুন করবো, কিন্তু আমার কেউ ধরা পারবো না, দেখতে পারবো না। জাহান্নাম বানাও। আল্লাহ কয়, হন রে ইবলিস, যা চাইছে তাই দিছে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যদি কোনো ইমানদার ব্যক্তি আমার দিকে তাকায়া ইমানের সাথে এশার নামাজ পড়া একবার যদি কয় আস্তাগফিরুল্লাহ, 12 ঘন্টার খুন খারাপি মারামারি সব মাপ। শয়তান কয়, মালিক পারলাম না। কয় তোর যত পাওয়ার দিছি তার চাই বেশি পাওয়ারের নাম আমার কাছে রাখছি। সেই আল্লাহর দলে ভর্তি হওয়া দরকার আছে না নাই? আমি আবার উল্টা রাজনীতি করি। আওয়ামী লীগ ভাই জাতির পিতা বঙ্গবন্ধু নাই, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এটা তোমরা তৈরি করো নাই, ওই হারামজাদা ইবলিসে বানাইছে। কথা কয় না রে? ও পাম দিছে, তোমরা দেখো নাই? একবার তওবা করো, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা মুসলমান, আমাদের আওয়ামী লীগ বিএনপি কোনো মারামারি নাই। ঠিক না ঠিক? শয়তানের দোকায় ভুল করছি আমরা। আগের মতো সব ভাই ব্রাদার এক হইয়া নতুন করে সমাজ চালাবো ইনশাআল্লাহ। নবী যদি হেন্দাকে মাপ দিবার পারে, আমরা আমাদের ভাই করে মাপ দিতে পারি না? এটি জোরে এখন পারি না? কিন্তু ভাই গো, কোরআন ধরো, হাদিস ধরো, ইমান তারে তাজা বানাও। ঠিক না ঠিক? আসেন বাবা, যে আমার 2টা লাইনে কথা বলতেছিলাম বন্ধুরা।
আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ আমার নবীর মহব্বত যাদের ভিতরে আছে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। এই কথাটা বাদাম সামনের দিকে টেনে নিতে চেয়েছিলাম বন্ধু, সামনের দিকে খেয়াল করেন ভাই। আমার নবীর সম্মান কত, আমার নবীর পাওয়ার কত। হযরত মুসা কালিমুল্লাহর একজন বন্ধু ছিল, নাম তার কাফি। জোরে তার নাম কি? একটু জোরে তার নাম কি? কাফে। এই বেটা মুসা কালিমুল্লাহরে খুব ভালোবাসতেন। একদিন মুসা কালিমুল্লাহ মিটিং শুরু করে দিল। মিটিং এর মধ্যে বাদান বিশাল মানের রোদের পাওয়ার, একেবারে রোদের কিরণে তাকাইতে পারে না। আল্লাহ ডাক দিয়ে কয় মিকাইল রে, আমার বডি স্টাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ মিটিং এ বক্তব্য শুরু করে দিয়েছেন। রোদের কারণে মুসা কালিমুল্লাহ ঘেমে ঘেমে যাচ্ছেন। মিকাইল রে, একটু কমে তুমি তাই না আবার মুসা কালিমুল্লাহ রে ছাতা বানায়া দাও। মিকাইল আলাইহিস সালাম মেঘ টান দিয়াই না মুসা কালিমুল্লাহর মাথার উপরে ছাতা বানা দিছে। মারহাবা কর। এখন তেজের নিচে বৈশা রয়েছে যে কাফি বেটা, মনে মনে কয় হাই দি আমার নেতা মুসা কালিমুল্লাহর এতমা মেঘ টাই নাই না ছাতি বানা দিছে। আল্লাহ, এই নেতার হাতেই তো আমার বেচতে যাওয়া লাগবো। মারহাবা কর। এতদিন যত ভালোবাসি আজকে থেকে আরো ডবল ভালোবাসা। ঠিক না ঠিক? রাতের বেলায় বাসায় যায় মুসা কালিমুল্লাহর বাজান তাওরাত কিতাব ছিল। কি কিতাব? তাওরাত কিতাব। এই কিতাবটা সুন্দর করে 2-1 পৃষ্ঠা গুছায় পড়তে নিছেন। পড়তে পড়তে প্রথম লাইন এই বাদান সামনে পড়ে গেল, তাবুত আবিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুসা কালিমুল্লাহ। তাবুত আবিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বাপের নাম হলো আব্দুল্লাহ, ছেলের নাম হলো মুহাম্মদ। মুসা কালিমুল্লাহ। প্রথমে লেখা আছে নবী মুহাম্মাদের নাম, তারপরে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাপের নাম, এরপরে লেখা আছে মুসা কালিমুল্লাহর নাম। এই বেটা মনে মনে পরিকল্পনা করে মালিক, আজকে যে পয়গম্বরের মিটিং শুনলাম, যেই পয়গম্বরের বক্তব্য শুনলাম, আকাশের মেঘ পর্যন্ত তার টাই নাই না ছাতা বানায় দাও, ওই রোদের কিরণ লাগতে দাও না, আলো লাগতে দাও না। আর সেই মুসা কালিমুল্লাহর কিতাবের মধ্যে আগে মুসা কালিমুল্লাহর নামটা না লেখা তুমি মুহাম্মাদের নামটা আগে লেখছাও, মুহাম্মাদের বাপের নাম লেখছো আগে, এরপরে লেখছো মুসার নাম। মুসার নামটা চলে গেছে 3 নম্বরে, 2 নম্বরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর নাম। 1 নম্বরে আছে মুহাম্মাদের নাম। আমি তো মুহাম্মদকে চিনি না, মুহাম্মদকে জানি না, এই বেটার নাম আমার পয়গম্বরের আগে বসাইলে কেন? রাগ করে বাদাম রাতের বেলায় কেচি দিয়া আমার নবীর নামগুলি সুন্দর করে কাইটা কাইটা বাড়াই তাওরাত কিতাব থেকে সব বাতিল করে ফালায়া দিয়া রাইতে ঘুমায়া আছে। সকাল বেলা ঘুম থেকে উইঠা আবার যখন কিতাবখানি পড়তে নিছে ভাই, দেখে যে এই জায়গা থেকে নামগুলি কাইটা কাইটা ফালা দিছে, রাতের মধ্যে আল্লাহ ওই জায়গায় আবার নবীর নামগুলি ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। আমার নবীর মহাব্বত আছে না নাই? বেটা সকালবেলা চিন্তা করে কেরে রাইতে কাইটা কাইটা ফালা দিলাম, আবার রাইতের মধ্যে জায়গায় ঢুকলো কিবা করিয়া? ঢুকাইলো কে? দোকানের মালিককে। আরো জোরে কর। যারা ইসলামী আন্দোলন করে, যারা দাড়িপাল্লা করে, যারা টুপি রাখে, দীর্ঘ 17 বছর তা করে মাইরা মাইরা জেলখানায় দিয়া তাদের প্রতীকবাদ, নির্বাচনবাদ সব বাদ, নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলন 2024 সালে যে আন্দোলন হলো, যেই ছেলেগুলো নেতৃত্ব দিছে, সব কলেজে ভরা ছোট ছোট দাড়ি, জামাত শিবিরে তাগর বাড়ি। কথা কই না রে? এত মারা মারলো, জালি দিয়ে দোয়া মারলো, খুইরা জাল দিয়া মারলো, চিরুনি অভিযান দিয়া মারলো, গুইরা গুইরা হেরায় এখন আবার নেতা। এ ভাই নেওয়ার মালিক কেন? জোরে পাই না রে? আমি আর আপনি যতই সাফ করবার চাই, আল্লাহ যদি সাফ না করে, কি ক্ষমতা আছে? রাগ করলেন নাই? দেখেন মুরব্বী মানুষ একটাও নাই, এক ইন্নত চাষা, ঠিক না ঠিক? আর সারি মুরা যা আছে সব খালি 22-23 বছর। কথা কই না রে? আল্লাহ নবী 1400 বছর আগে বলছেন উপরের জাতি নিচে নামবে। উপরের জাতি যারা উপরে ছিল বাজান তারা একটাও নাই, নিচের ছাত্ররা উপরে বসে গেছে। 1400 বছর আগে রাসূল কইছে, কথা ঠিক না ঠিক ভাই? এই রাসূলকে যদি একবার নেতা হিসাবে মানো, রাসূলকে নেতা মানার কারণে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দেবে।